আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় শ্রেণীর স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছো এবং সুস্থ আছো এবং প্রত্যেকেই নিজ নিজ লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আমরাও তোমাদের লেখাপড়ার সহযোগিতার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে ইসলাম শিক্ষা সেকেন্ড পার্টের হাদিস অংশের একটি ভিডিও ক্লাস উপস্থাপন করছি। তোমরা সকলেই বই সামনে নিয়ে বসবে এবং আমি যেভাবে পড়াই তোমরা সেভাবে পড়তে চেষ্টা করবে এবং হাদিসটি মুখস্থ করবে এবং খাতা নোট করে রাখবে। আজকে যে হাদিসটা পড়ব সেটা হলো 53 নম্বর পৃষ্ঠা, পঞ্চম অধ্যায় 14 নম্বর হাদিস। আমি হাদিসটা পড়তেছি, তোমরা সবাই খুব খেয়াল করে শোনো। عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس وقول الزور. رواه البخاري. عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس وقول الزور. رواه البخاري. এই হলো মেইন হাদিস, আরবি হাদিস। এখানে এই হাদিসের মধ্যে কিছু শব্দ অর্থগুলো জেনে নেই। এখানে আল কাবাইর, কাবীরের বহুবচন আল কাবাইর, কবিরা গুনাহ, বড় গুনাহ সমূহ। আল কাবাইর অর্থ কি? কবিরা গুনাহ সমূহ। আল ইশরাক, ইশরাক মানে শরীক করা, বিল্লাহ আল্লাহর সাথে। ওয়া উকুকুল ওয়ালিদাইনি, উকুকুল শব্দ অর্থ হলো অবাধ্য হওয়া, ওয়ালিদাইনি পিতামাতা। ওয়া কাতলুন নাফসি, ওয়া কাতলু শব্দ অর্থ হলো হত্যা করা, নাফস কাউকে, কোন ব্যক্তিকে। ও কাউলু জুরা, কাউলু শব্দ হলো কথা, আর জুর মিথ্যা, মিথ্যা কথা। এই ছিল শব্দ অর্থ। এখন হাদিসের অর্থ। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাবাইর, কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহি, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করা। ওয়া উকুকুল ওয়ালিদাইনি, পিতামাতার এবং পিতামাতার অবদ্ধ হওয়া। ওয়া কাতলুন নাফসি, এবং কাউকে অন্যায়ভাবে হত্যা করা। ওয়া কাউলু জুরি, এবং মিথ্যা কথা বলা। এক নম্বর হলো কবিরা গুনাহ। কবিরা গুনাহ মধ্যে এক নম্বর হলো আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করা, শরীক করা, এক নম্বর। দুই নম্বর পিতামাতার অবদ্ধ হওয়া। তিন নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করা। চার নম্বর মিথ্যা কথা বলা। এই চারটা কাজ হলো বড় গুনাহ সমূহের মধ্যে গুনাহগুলো, কবিরা গুনাহ। আমরা কবিরা গুনাহ সম্পর্কে জানলাম। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী কবিরা গুনাহর চারটা কথা বলছেন। একটা হইল আল্লাহর সাথে কাউকে শিরক করা, পিতামাতার অবাধ্য হওয়া, কাউকে অন্যায়ভাবে হত্যা করা এবং মিথ্যা কথা বলা। এই চারটা কাজ হইল অত্যন্ত গর্হিত কাজ এবং সবচেয়ে বড় গুনাহ, যে গুনাহ তওবা ছাড়া আল্লাহ পাক কখনো মাফ করবেন না। এই সমস্ত গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে চেষ্টা করব। এটা বাংলা অর্থ আমি লিখেছি। অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এবং মিথ্যা বলা। এই হাদিসটা তোমরা সুন্দরভাবে রিডিং করবে, মুখস্থ করবে, অর্থ সহ তারপর খাতায় লিখবে। এই ছিল আজকে মেন পড়া। মেন পড়ার উপর ভিত্তি করে তোমাদের দুইটাকে বালিকা দিচ্ছি। এক নম্বর 14 নম্বর হাদিসটি অর্থ সহ রিডিং পড়া। আগে রিডিং পড়বে সহিশুদ্ধ করে। রিডিং পড়া হয়ে গেলে 3 নম্বর মুখস্থ করে খাতায় লেখা। যখন রিডিং চালু হয়ে যাবে তখন মুখস্থ করবা। মুখস্থ করে অর্থ সহ খাতায় লিখবে, নোট করে রাখবে। এই দুইটা বাড়ি কাজ তোমরা করবে। আমি তোমাদের বাড়ি কাজগুলো অনলাইন ক্লাসের মাধ্যমে খোঁজ খবর নিব ইনশাআল্লাহ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, 14 নম্বর হাদিসে বুঝতে পেরেছ? তোমাদের অর্ধবার্ষিক সিলেবাসের সর্বশেষ হাদিস এটা। আজকে যে হাদিস পড়লাম এটা হলো সিলেবাসের, অর্ধবার্ষিকীর সিলেবাসের সর্বশেষ হাদিস। অত্যন্ত গুরুত্ব সহকারে হাদিসটা মুখস্থ করবেন এবং
খাতায় নোট করে রাখবে। খুব জরুরি হাদিস, খুব জরুরি, খুব দরকারি হাদিস। হাদিসটি খুব মুখস্থ করবে যে কবিরা গুনাহ সম্পর্কে আমরা ভালোভাবে জানবো। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী 4টা কবিরা গুনার কথা বলেছেন। এই 4টা কবিরা গুনাহ সম্পর্কে আমরা ভালোভাবে জানবো, মুখস্থ করবো এবং এর থেকে বেঁচে থাকতে চেষ্টা করব। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।